তৃতীয় ইউনিট টেস্ট আর কিছুদিন পরই শুরু হবে। তোমরা আশা করি বাড়িতে ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করছো। আজ আমরা দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য গণিতের একটি মডেল প্রশ্নপত্র আলোচনা করব। তোমরা এই প্রশ্নপত্রটি ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। কোনো অসুবিধা হলে তোমরা আমাকে মেসেজে জানাতে পারো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, তিনটি মৌলিক সংখ্যার লসাগু কত? তিনটি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে তিনটে মৌলিক সংখ্যার গুণফল। কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিকার সংখ্যা কতগুলো? 10টা। এবিরসির প্রান্তবিন্দু কটি? 1টি। 2/3 সসীম না আবৃত্ত দশমিক সংখ্যা? 2/3কে ভাগ করলে হয় 0.666, মানে শেষ হবে না এর কোনো, তাহলে এটা একটা হচ্ছে আবৃত্ত সংখ্যা। 160 টাকার 100% সমান কত টাকা? 160 টাকাই। 4 ডেসিমিটার 6 মিলিমিটার সমান হচ্ছে কত মিলিমিটার? তাহলে 4 ডেসিমিটারকে মিলিমিটার করলে হবে 400 প্লাস 6 সমান হচ্ছে 406 মিলিমিটার। ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা কটা? 8টা। এরপর হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। 24, 36 এবং 54-র গসাগু কত? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4.15 থেকে 2.646 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাওয়া যাবে? সরল করো। +19 +36 প্লাস -39। 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98765-এর নিকটতম তা নির্ণয় করো। অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? সংখ্যারেখার সাহায্যে +7 ও -11 যোগফল নির্ণয় করো। বিপরীত সূত্র প্রয়োগ করে বিয়োগ করো। +31 -12। এরপর হচ্ছে 4 মার্কসের কোয়েশ্চেন। একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরে জনসংখ্যা কত হিসাব হবে এবং 2 বছর পর জনসংখ্যা কত হবে? চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করে লিখি। 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8, 12, 16 দিয়ে ভাগ করলেও প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11 ও 13 দিয়ে বিভাজ্য হবে? আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিলোমিটার পথ যাব। 1 কিমি পথ যেতে ওই মোটর গাড়ি 6.3 লিটার পেট্রোল খরচ হয়। ওই পথ যেতে মোট কত লিটার পেট্রোল লাগবে? এরপর হচ্ছে 4 দাগের প্রশ্ন দেখো। একটি আয়তঘনকের কটি তল, কটি ধার এবং কটি কৌণিক বিন্দু আছে? সমরেখ বিন্দু কাকে বলে? চিত্রসহ দেখাও। শঙ্কুর সমতল কটি ও শীর্ষবিন্দু কটি? PQ ও RS দুটি পরস্পর ছেদী সরলরেখাংশ আঁকো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঘনবস্তু কাকে বলে? উদাহরণ দাও। 5 দাগের প্রশ্ন দেখো। এটা হচ্ছে স্তম্ভচিত্র আঁকতে হবে, আর 2 নম্বরের ডেটাগুলো দিয়ে একটা স্তম্ভচিত্র আঁকবে।